এই যে এই ক্যারেটটা দেখছেন, এই ক্যারেটটার মধ্যে আসলে বেগুন গাছ ছিল একটা। তো বেগুন টেগুন খাওয়ার পরে বেগুন গাছটা যখন মরে গেল, তো এই ক্যারেটটার মধ্যে আমি কি করতাম, ওই রান্নাঘরের যে তরকারির খোসা সেইগুলো ফেলেছি, ডিমের খোসা, তরকারির খোসা। তো তার মধ্যে কোনো কারণে বোধহয় একটা ওই আদার কল বার হওয়া খোসা টোসা ছিল কোনোভাবে। তো তার থেকে দেখি কদিন পরে আদা গাছ বেরিয়েছে। তারপরে একটু জল টল দিয়েছি আর কি, মানে আদা গাছ যখন বেরিয়েছে এখান থেকে প্রচুর আদা পাতা নিয়ে চায় দিয়ে খেয়েছি। আর এখন মনে হচ্ছে ভালোই আদা হয়েছে কিনা কি জানি, জানি না। তবে মাটি তো শক্ত, প্রচণ্ড এখন শক্ত হয়ে আছে, এই দেখুন এটা ঢুকছে না। এই জন্য আমি এখন এটাকে উপুর করছি। বাবা ভীষণ ভারী, ভীষণ ভারী। আদা হলুদ গাছ যখন পেকে শুকিয়ে মরতে থাকে তখন ধরে নিতে হবে যে আদা পরিপক্ক হয়েছে। তাই এই মানে ক্যারেটটাতে এখন অন্য গাছ লাগিয়ে দেবো। এই দেখুন, দেখেছেন? বাহ, ওরে বাপরে, একটা খোসার থেকে যদি এতটা আদা হতে পারে, অনেকটা হয়েছে কি বলুন? আর একদম মানে হাইব্রিড আদা তো নয়, দেশি আদা। পাতার থেকেই যা সুগন্ধ, এই দেখুন। কি আনন্দ হচ্ছে যে আমার, কি বলবো, অনেকটা আদা পেলাম। আদা গাছ আসলে ভালো হয় আংশিক ছায়াযুক্ত জায়গায়, কিন্তু এখানে প্রচুর রোদ পড়ে, তবুও দেখুন কতটা আদা হয়েছে, যেহেতু গাছের উপরে মালচিং করা ছিল।